আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, কেএফসির চিকেন ফ্রাই। তো আমি প্রথমে এখানে নিয়েছি মুরগির পাখনা কয়েক পিস নিয়েছি আর পাখা নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমেই ধনিয়া জিরার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি, বেশি দিয়েছি আমি যেহেতু ঝাল বেশি খাই। তারপরে দিয়েছি একটু আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 2 চা চামচ সয়া সস দিয়েছি। এরপর খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এটা রেখে দিব 15 মিনিটের জন্য রেস্টে। তারপরে এখন এখানে কোট করার জন্য ময়দা রেডি করব। তো আমি 1 কাপ ময়দা নিয়েছি এখানে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, যে যেমন ঝাল খায় সে তেমনি দিয়ে নিবে। তারপরে দিয়ে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি এখানে, আর 1 চিমটি খাবার সোডা দিয়েছি। তো এখানে খাবার সোডাটাই ইউজ করতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। তারপর এটা খুব ভালো করে মেশাতে হবে। আর এই যে এটাই হলো মেইন কাজ, খুব পানিটা একটু একটু করে দিয়ে এই ময়দাটা মানে মাখাতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, ডোটা যেন মানে পরোটা রুটির ডো না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, ঝরঝরের মতো হবে। আর বেশি ময়দা যদি থেকে যায় তাহলে চালনি দিয়ে চেলে নিতেও পারেন। তো আমার চালনি দিয়ে চালতে হয়নি, আমার পারফেক্ট হয়েছিল। আমি খুব সাবধানে করেছি, এটা ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। এরপর আমি এর মধ্যেই মুরগির পিসগুলো আমি কোট করে নিচ্ছি। তো আমি প্রথম পিসটা একটু চেপে চেপে নিয়েছিলাম, কিন্তু পরে দেখেছি না চাপার দরকার নেই, না চাপলেই ভালো হয়। চেপে নিলে আমার কাছে মনে হয়েছে যে ওটা মানে মসৃণ হয়ে গেছে, অতটা ক্রিপসি আমার কাছে মনে হয়নি। তো পরেরগুলো আমি চেপে চেপে নিইনি, এমনি আলতো হাতেই মেখে নিয়েছিলাম, মানে কোট করে নিয়েছিলাম। তো আমি ছোট পিসগুলো নিয়েছিলাম যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে। তো আমার রুমে আসলে তেল কম ছিল, তাই আমি ছোট পিসগুলো দিয়েই করেছি। আর তারপরে হলো আমি সেই দিন ফার্স্ট করেছিলাম এটা এভাবে, এই জন্য ছোটো পিস নিয়েছিলাম। তো এইভাবে আমি সবগুলোই কোট করে নিয়েছি। আর আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা একেবারেই হাই হিটে গরম করে নিতে হবে। তো হাই হিটে এটা ভেজে নেব 2 মিনিট। তারপরে চুলার হিটটা একেবারেই লো করে দিতে হবে, না হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু একেবারে কাঁচা থাকবে, একেবারে ক্রিস্পি হবে না। তো আমি এইভাবে ভেজে নিয়েছি। আমার মোটামুটি এটা ভাজতে 15 মিনিটের মতো টাইম লেগেছে, মানে একটা ব্যাচ ভাজতে আমার 15 মিনিটের মতো টাইম লেগেছে। তো এই তো আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এতটা মজা হয়েছিল খাইতে কি বলবো আপনাদের। প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি কোনো অংশে একটু বেশি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করব একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। অবশ্যই আমাকে ভালোবেসে কমেন্ট করবেন, মানে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই তো আমার ফ্রাই রেডি হয়ে গিয়েছে। তো আসলে আমি কাঁটা চামচের সাউন্ড বোঝাতে চেয়েছিলাম, কিন্তু অন্য সাউন্ড চলে আসার কারণে সাউন্ডটা কেটে দিয়েছি। তো যাই হোক, ওভারঅল অনেক মজা হয়েছিল। আমি সস ছাড়াই খেয়েছি। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।